শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক 11 থেকে 20। শ্লোক 11। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গতক্তাত্মশুদ্ধয়ে। যোগীগণ আত্মশুদ্ধির নিমিত্ত কর্মফলের আসক্তি পরিত্যাগ পূর্বক শরীর মন বুদ্ধি দ্বারায় এবং শুদ্ধ ইন্দ্রিয় দ্বারায় কর্ম করিয়া থাকেন। শ্লোক 12। যুক্ত কর্মফলং ত্যক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। নিষ্কাম কর্মযোগী কর্মফলাসক্তি পরিত্যাগ পূর্বক কর্ম করায় নিষ্ঠার সহিত শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী ফল কামনা পূর্বক কর্মে পবিত্র হওয়াতে কর্মফলে আসক্ত হইয়া কর্মবন্ধনে আবদ্ধ হন। শ্লোক 13। সর্বকর্মাণি মনসা সংন্যস্যান্তে সুখং বসি নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বণ্য কারয়ন। সর্বকর্ম মন থেকে ত্যাগ করিলে ইন্দ্রিয় সকল সহজে বশীভূত হয়। নবদ্বারযুক্ত নগরীর মতো দেহের মধ্যে আত্মা কিছু না করিয়া বা কিছু না করাইয়া সুখে থাকে। শ্লোক 14। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। প্রভু পরমেশ্বর জীবগণের জন্য কর্তৃত্বও সৃষ্টি করেন না কিংবা কর্মও সৃষ্টি করেন না তথা কর্মফলের সংযোগও সৃষ্টি করেন না। ইহা জীবের স্বভাবজনিত কারণে সৃষ্টি হয়। শ্লোক 15। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনাবৃতিং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। বিভু অর্থাৎ পূর্ণকাম পরমেশ্বর কখনো কারো পাপ গ্রহণ করেন না কিংবা পুণ্যও গ্রহণ করেন না। জীবের প্রকৃতি জ্ঞান অজ্ঞানের আবরণ দ্বারায় আচ্ছাদিত হইয়া মোহিত হইয়া থাকে। জীবের প্রাকৃতিক জ্ঞান অজ্ঞানের আবরণ দ্বারায় আচ্ছাদিত হইয়া মোহিত হইয়া থাকে। শ্লোক 16। জ্ঞানেন তু তদ্জ্ঞানং যেষাং নাসিতমাত্মন তেষামাদিত্যবৎ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। যে জীবের আত্মজ্ঞানের দ্বারাই অজ্ঞান নাশ হইয়াছে সেই সকল জীবের সেই জ্ঞান সূর্যের মতো পরমাত্মাকে প্রকাশ করে। শ্লোক 17। তদ্বুদ্ধয়স্তদান্তনস্ত নিষ্ঠস্তং পরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধূত কলমসা। জ্ঞান নির্ধূত কলমসা। জ্ঞান দ্বারায় পূর্বে যাদের কলুষ নষ্ট হইয়াছে তাহারা পরমেশ্বরের মনন করিয়া
পরমেশ্বরের ধ্যানরত হইয়া, পরমেশ্বরের একনিষ্ঠ হইয়া পরমেশ্বর পরায়ণ হন, তাদের আর পুনরায় জন্ম নিতে হয় না। শ্লোক 18। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণে গোবিহস্তিনি শুনিচৈব সোপাকে চ পণ্ডিতা সমদর্শী। বিদ্যা বিনয় প্রদান করে, তাই যিনি ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর এবং চণ্ডাল সকলকে সমান চোখে দেখেন, তিনি প্রকৃত বিদ্যা। শ্লোক 19। ইহৈব তৈর্জিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতিং মন নির্দোষং হি সমং ব্রহ্মা তস্মাদ ব্রহ্মাণি তে স্থিতা। যাদের মন সাম্যে অবস্থিত, তাহারা ইহলোকেই স্বর্গলাভ করিয়াছে। যেহেতু ব্রহ্মা সর্বত্র সমভাবাপন্ন এবং নির্দোষ, সেই হেতু তাহারা ব্রহ্মাতেই অবস্থিত আছে। শ্লোক 20। ন প্রহিষ্যেত প্রিয়ং পাপ্য নির্দিজেত পাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধি সংমূঢ়ে ব্রহ্মবিদ ধর্মানি স্থিত। ন প্রহিষ্যেত প্রিয়ং পাপ্য নোদ্দিবিজয়েত পাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ধর্মানিষ্ঠিত। ব্রহ্মনিষ্ঠ, স্থির বুদ্ধি সম্পন্ন ও দেহাদিতে অহং বুদ্ধি শূন্য ব্রহ্মজ্ঞানী ব্যক্তি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, আবার অপ্রিয় বস্তুতে উদ্বিগ্ন হন না। শ্লোক 21।